নমস্কার, কে জয়িন্দাম। গতকাল নিট পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। সৌহার্দ্র সিনহা বোর্ড থেকে স্কুলের ছাত্র, মাধ্যমিকে টপার ছিল, রাজ্যে টপ করেছিল, উচ্চ মাধ্যমিকে ব্লক টপার ছিল, নিটে 685 আউট অফ 720, অসাধারণ রেজাল্ট। আজকে সৌহার্দ্র মন ভালো নেই, বললো র্যাঙ্কটা কাকু অনেক খারাপ। আমি বললাম ধূপগুড়িতে আজ অব্দি কেউ 685 পায়নি, তুমি আমাদের গর্ব। ডাক্তার সৌহার্দ্র সিনহা আগামীতে একটা ভালো জায়গায় যাবে, এটাই আমি কামনা করি। আমার সৌহার্দ্রের কাছে একটাই প্রশ্ন, নিট পরীক্ষায় এবার প্রায় অ্যাবভ 20 লাখ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল, তার মধ্যে তোমার 685 র্যাঙ্ক, একটা গুড র্যাঙ্কস। আমাকে তুমি বলো, নিট পরীক্ষায় সফল হতে গেলে কি দরকার? নিট পরীক্ষায় সফল হতে গেলে সবাই তো জানে এনসিইআরটি তো ভালো করে খুঁটিয়ে পড়তে লাগে, সাথে যদি টেস্টিং ভালো করে করতে লাগে, মক টেস্টটা ভালো করে দিতে লাগে। তো মক টেস্ট দিয়ে সেটাকে অ্যানালাইসিস করলে, কারণ এখন সবাই মোটামুটি জানে কীভাবে কোথার থেকে কোশ্চেন আসে এখন। আর দ্বিতীয়ত সিলি মিস্টেক করা যাবে না, মানে অ্যাকুরেসির দিকে ভালোভাবে ধ্যান রাখতে হবে, কারণ এখন সব কম্পিটিশন খুবই হাই আছে। একটা কোশ্চেন ভুল মানে অনেক র্যাঙ্ক পিছনে, এই দিকে নজর রাখতে হবে। তুমি মোটামুটি কত ঘন্টা ধরে পড়াশোনা করছিলা এই নিট পরীক্ষার জন্য? আমি তো মেনলি নিট পরীক্ষার জন্য প্রিপারেশন করছিলাম, যতক্ষণ মানে টপিকগুলো ভালো করে পড়তাম, ভালো করে দিনে তো পড়তাম, ভালোই পড়তাম। কত ঘন্টা পড়তাম মোটামুটি? দিনে তো পড়াশোনার মধ্যেই থাকতাম সারাদিন, তো মাঝে অন্য কাজও করতাম মাঝে মাঝে, তো ঘন্টা তো দেখি, এমনি পড়াশোনা তো করতাম সারাদিন। মানে একই সঙ্গে একই বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তার সাথে নিটের প্রস্তুতি, মানে এই যে একটা ব্যালেন্স, এটা তুমি কিভাবে এটাকে তুমি করলা? এইচএসের জন্য তো আমি এক্সট্রা করে পড়ি কিছু, তো নিটের জন্য যা পড়তাম তার জন্য একটা কনসেপ্ট বিল্ড হয়ে গেছিল, তো সেটাই দিয়ে এইচএস যা হয়েছে তাই। যারা আগামী বছর যারা পরীক্ষা দেবে নিটের জন্য, তাদেরকে তোমার কি পরামর্শ? আমার পরামর্শ, এখন নিটের জন্য সবাই ভালোই পড়বে এবং সবাই জানে কোথা থেকে কোশ্চেন আসছে বা কি পড়তে হবে। তো এখন তোমাদের কাজ হচ্ছে তোমার অ্যাকুরেসির উপর ধ্যান দাও। অ্যাকুরেসি বলতে তুমি কি বোঝাতে যাচ্ছ? তুমি অ্যাকুরেসি মানে একটা কোশ্চেনে যাতে ভুল, তুমি যা জানো তাতে যেন এক ফোঁটাও ভুল না হয়, তোমার যা জানা আছে, মানে যেটাকে লোক এখন সিলি মিস্টেক বলে, সেটা যদি এক ফোঁটাও না হয়, তাহলে র্যাঙ্ক একদম পিছনে চলে আসবে। তোমার অনলাইন কোচিং তুমি কোনটা নিছিলা? আমি অনলাইনে বিভিন্ন হিসেব থেকে, একটা নির্দিষ্ট ছিল না, বিভিন্ন জায়গা থেকেই দেখছিলাম। তার মধ্যে স্পেশালি কোনটা? স্পেশালি ধরেন স্যার ফিজিক্সওয়ালা newprep.com। এখন কি মোটামুটি যা মনে হচ্ছে, এখন কি তোমার এই অনলাইন কোচিং কি খুব এখন বাধ্যতামূলক? অনলাইন যদি কেউ বাইরে না যেতে পারে, তাই অনলাইন কোচিং তো সব থেকে ভালো অপশন, কিন্তু অনলাইন কোচিং একটু ডিস্ট্রাকশন হয়। যদি কেউ বাইরে মানে অফলাইন নিতে পারে, সেটা আরও ভালো হয় আমার মতে। আচ্ছা, আপাতত তো তুমি একটা কলকাতা একটা ভালো কলেজে তুমি সুযোগ পাবে, তারপরে তোমার কি চিন্তা ভাবনা আছে? তারপরে স্যার আমার পিজি করার ইচ্ছা আছে এরপরে। হ্যাঁ, সেটা কার্ডিওলজির উপরে? আমার নিউরোলজি, নিউরোসার্জারি আর নিউরোলজি। এই তোমার এই ছোটবেলা থেকে ডাক্তার হওয়ার স্বপ্নটা কিভাবে আসলো? ছোটবেলা থেকে নেই, তবে কোভিডের সময় আমি দেখেছিলাম যে, আমি শুনেছিলাম যে আমাদের দেশের যত জনসংখ্যা সেই অনুযায়ী ডাক্তারের সংখ্যা প্রচুর কম, তাই ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। কিন্তু ডাক্তারিতে এখন প্রচুর তো কম্পিটিশন হয়ে যাচ্ছে, আগামী দিনে তো অনেক বড় বড় কম্পিটিশন ফেস করতে হবে, সেটা নিয়ে কি ভাবতেছো? সে নিয়ে কিছু ভাবিনি, তখন পড়াশোনা ডাক্তার মেডিকেল পড়তে হয়তো ভালো লাগবে, ওর জন্যই পড়ছি। আচ্ছা, এমনি ধরো যারা, তোমার কি মনে হয় যে এটা যে নিটের প্রস্তুতিটা মানে কি ক্লাস 5 থেকে হওয়া উচিত, 6 থেকে হওয়া উচিত, কিংবা 9-10 থেকে হওয়া উচিত? এখন যেভাবে আমাদের আগ্রহটা ডাক্তারির দিকে আর কি, তাহলে তোমার মনে হয় এই প্রস্তুতিটা কখন থেকে নেওয়া উচিত? প্রস্তুতি আমার মনে হয় নিট ওরিয়েন্টেড যে প্রস্তুতি, সেটা 11-12 থেকে নেওয়া উচিত। বাট তুমি যদি 10-এর আগের থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এসব মেইন যে কোর্স সায়েন্সের সাবজেক্টে যদি নিট ওরিয়েন্টেড না হয়, এমনি যদি ভালো করে কনসেপ্ট বিল্ড করা যায়, তাহলে পরে 11-12 সুবিধা হবে। 11-12 যারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে, তোমার ধরো যারা সায়েন্স নিয়ে পড়ে, প্রচুর ছেলেমেলে তো সায়েন্স নিয়ে পড়ে, তাদের ক্ষেত্রে তুমি কি পরামর্শ দিবা? সায়েন্স নিয়ে পড়াশোনাটা কীভাবে করবে তারা? তাদের ভালো করে কনসেপ্ট বিল্ড করে পড়াশোনা ভালো করে মন দিয়ে করা উচিত, অন্য কিছু ছেড়ে, এটাই বলবো আমি। সৌহার্দ্রকে ধন্যবাদ জানাই, 685 গুড মার্কস। আগামী দিনে সৌরভ আমাদের ধূপগুড়ি থেকে বেরিয়ে ও বড় জায়গায় যাবে, স্পেশালাইজেশন করবে, ধূপগুড়ি মানুষের কাজে লাগবে। তবে ইচ্ছা যদি থাকে এবং জেদ যদি থাকে, যদি কিলার ইনস্টিংক্ট হওয়া যায়, তবে কিন্তু ভালো মার্কস কিন্তু পাওয়া যায়। কারণ আমাকে অনেক দিন আগে, আর 2 বছর আগেও একটা ইন্টারভিউতে বলেছিল যে
এক একটা পরীক্ষার জন্য এক এক ধরনের প্রস্তুতি দরকার, মানে এই কথাটা আমার খুব ভালো লেগেছে। তো সৌহার্দ্যকে ধন্যবাদ জানাই, সৌহার্দ্য উজ্জ্বল সিবির দিকে কামনা করি। নমস্কার।